হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব খুব সুন্দর ডিজাইনের বাচ্চাদের আরেকটি ম্যাক্সি ফ্রক। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এটা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে কাটিং এবং স্টিচিং শেয়ার করব। সো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো দেখুন, উপরে আমি এভাবে ডিজাইন করেছি, কিছুটা পুঁতি লাগিয়েছি আর নিচে আমি প্রিন্টের কাপড় দিয়েছি। ড্রেসটা খুবই সুন্দর। আপনারা চাইলে আপনাদের ম্যাক্সি কিংবা বড়দের ফ্রক বিভিন্ন বুকে ডিজাইন করে নিতে পারেন বা কামিজের বুকের মধ্যে এরকম ডিজাইনও করতে পারেন। এটাতে শুধু বেবিদের জন্য তা কিন্তু না, এটা সব বয়সী সবার জন্যই কিন্তু এই ডিজাইনটা ভালো লাগবে। তো কথা আর না বাড়িয়ে আমরা চলুন এটা কিভাবে কাটিং এবং স্টিচিং করেছি সেটা দেখে নিই। প্রথমে আমি বুকে যে ডিজাইনটা করেছি ইয়োকের, সেই কাপড়টা নিয়েছি, সেটা আগে তৈরি করে নেব। তার আগে বলে রাখছি এটা আমি 4 থেকে 5 বছর বেবির জন্য তৈরি করব। আর এখানে আমার টোটাল কাপড় লেগেছে 1.25 গজ, অর্থাৎ 1 গজ থেকে একটু বেশি। তা আমি একটা স্কেলের সাহায্যে দেখুন একদম এক স্কেল মানে পরিমাণ আমি এভাবে ড্রয়িং করে নিচ্ছি পুরোটা কাপড়ে। মেজারমেন্টটা আমি একটু পরে বলে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে এভাবে কিন্তু আমি পুরোটা কাপড়ে ড্রয়িং করে নিয়েছি। এবার আমি ঠিক এভাবে করে কোনা করে আমি ড্রয়িং করে নেব, তাহলে আমাদের এখানে ঘর তৈরি হবে। এভাবে করেও আমি পুরোটা কাপড়ে আমি এভাবে করে ড্রয়িং করে নিচ্ছি। চলুন কিভাবে আমি এটি সেলাই করি সেটা দেখিনি। এই যে এভাবে ধরে, আমি যেভাবে ধরি একদম আলতো হাতে এভাবে ধরে আপনার চিকন করে সেলাই করে নেবেন। হ্যাঁ, একদম যতটা চিকন করে পারেন। আর প্রত্যেকটা সেলাই যাতে অ্যাকুরেট হয়, একই মাপের হয়, তাহলে ভালো লাগবে। কোনোটা যদি চিকন সেলাই বা কোনোটা মোটা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। ভিডিওটা লং, আজকের ভিডিওটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারাই কিন্তু বাসায় এভাবে আপনাদের বেবিদেরকে সুন্দর ডিজাইনের ফ্রকটা তৈরি করে দিতে পারেন। এভাবে করে দেখুন আমি সেলাইগুলো আমি করে নিচ্ছি, একদম আমি যেখানে মার্ক করেছি একদম দাগ বরাবর সেই সেলাইগুলো করে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর ভিডিও আছে, প্রায় 160টিরও প্লাস ভিডিও আছে। এখানে আমি অনেক ডিজাইনের ফ্রক, ম্যাক্সি, স্কার্ট প্লাজো, আমব্রেলা প্লাজো, পেটিকোট কাটিং, আমি হিজাব কাটিং অনেক কিছু আমি দেখিয়েছি। তারপর কিভাবে আপনারা চেন লাগাবেন 3 পদ্ধতিতে, আমি খুব সহজভাবে 3 পদ্ধতিতে আপনাদেরকে চেন লাগিয়ে দেখিয়েছি। তারপর বিভিন্ন টার্সেল কীভাবে তৈরি করবেন, বো বানাবেন, অনেক কিছু আছে আমার চ্যানেলে ভিডিও। যারা শিখতে চান, যারা এরকম ইউনিক ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই যে আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি একটা ভাঁজ করেছি, দেন আমি কাপড়টা আরেকটা ভাঁজ করে নিচ্ছি। যেহেতু আমি সামনে এবং পিছনে দুটি পার্ট একসাথে কাটিং করব সেই জন্য আমি দুবার ভাঁজ করেছি। প্রথমে আমি গলার মাপটি নিয়ে নিচ্ছি, গলা আমাদের 2 ইঞ্চি এবং কাঁধ বা শোল্ডার সেটা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখান থেকে দেখুন লম্বা আমাদের 6 ইঞ্চি আছে, আমি পুরোটাই নিয়ে নেব, যেহেতু আমাদের কাঁধে এবং নিচে সেলাইতে আমাদের প্রায় 1 ইঞ্চির মতো চলে যাবে, তাহলে আমাদের থাকবে আর 5 ইঞ্চি। তো এখন আমি পিছনের গলাটি কাটিং করছি। তো আপনারা যদি সামনে এবং পিছনের গলা কাটিং করেন তাহলে একসাথে এখানে আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি কাটিং করে নিতে পারেন। যেহেতু আমি পিছনের গলা ছোট রাখছি সেই জন্য আমি প্রথমে পিছনের গলাটি কাটিং করেছি। এখন আমি পিছনের পার্টটা রেখে আমি দেন সামনের পার্টের গলাটা কাটিং করে নিব। এভাবে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কোয়ার, টেবিল বা অন্য যে কোনো ডিজাইনের গলা আপনারা কাটিং করতে পারেন।
এখানে দেখুন লম্বা আমি 2 টুকরো কাপড় নিয়েছি। এটা আমাদের সাইডে যে কুচির কাপড় দিয়েছি সেটার জন্য। আর এখানে মেজারমেন্ট কতটুকু নিয়েছি দেখুন 3 ইঞ্চি। আর আপনারা যদি আরও বেশি করে কুচি দিতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু কাপড় নিতে পারেন। এবার দেখুন নিচের যে পার্ট সেটার জন্য আমি এভাবে একদম বরাবর 2 টুকরো কাপড় নিয়েছি। এখান থেকে লম্বা আমার 18 ইঞ্চি আর সাইডে আমি নিয়েছি 21 ইঞ্চি। এবার আমি এটাকে আরেকটা ভাঁজ করে নিয়েছি। তো একটু খেয়াল করুন, আমি কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। আমি যে সাইডে এই সাইড খোলা সাইড এবং অপোজিট সাইডটা কিন্তু বন্ধ। তো আমি এখান থেকে 2 ইঞ্চি মানে 2 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়ে স্কেলটা এভাবে আমি দেখুন কোনাকুনি করে ধরে এই শেপটা করে নিব। এটা আপনারা অবশ্যই করে নেবেন, তাহলে ড্রেসের সাইডে লুকটা খুব সুন্দর লাগবে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। এভাবে করে কাটবেন। এখান থেকে এবার আমি 2 ইঞ্চি নিয়েছি আর এখানে আমার কিছুটা হাতার অংশ আসবে, সেটার জন্য আমি দেখুন কিভাবে কাটিং করছি এবং কতটুকু মেজারমেন্ট নিয়েছি। তারপর এই কাপড়টা আমি সোজা করে কেটে নিচ্ছি। আর এখানে মধ্যখান আমি একটা পয়েন্ট দিয়ে নিয়েছি। আর নিচে দেখুন অবশ্যই এভাবে একটু রাউন্ড করে কেটে নেবেন, তাহলে দেখতে নিচে ভালো লাগবে এবং মানে দেখতে সুন্দর লাগবে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই কেটে নেবেন। তো আমি মেলে দেখাচ্ছি এখন কাপড়টা দেখতে কেমন লাগছে। আমি যে ইয়োকের কাপড় মাপ নিয়ে একদম বরাবর আমি 2 টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টা আমি দেওয়ার কারণ হচ্ছে প্রথমত আমি গলায় আর এক্সট্রা আমার কোনো পট্টি সেলাই করে দিতে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে আমি এই কাপড়টা দিলে আমার বুকের যে ইয়োকের এটা স্ট্রং হবে, সুন্দর হবে, ফিনিশিং ভালো আসবে। সেজন্য আমি এখানে 2 টুকরো কাপড় দিচ্ছি। তো আপনাদের যদি কাপড় শর্ট হয়ে থাকে এটা দেওয়ার কোনোই দরকার নেই, আপনারা জাস্ট গলার জন্য চিকন করে কাপড় কেটে পাইপেন বা গলার যেভাবে আমরা কাপড় দিই সেভাবে কেটে নিতে পারেন। এবং আমি পিছন পাটে দেখুন আমি ফাড়া মানে বুতাম সিস্টেম রাখার জন্য আমি এভাবে দেখুন 2 থেকে 2.5 ইঞ্চি আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি এই দুটো পার্ট আমি সেলাই করে নিব। তো দেখুন সোজা এবং উল্টো পার্টটা দেখে ভালোভাবে তারপরে দুটো পার্ট সেলাই করে নেবেন। আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি দুটো পার্টে। আমি আবারও সবার কাছে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনার কাজিনের সাথে বা আপনার আত্মীয়র সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তারাও হয়তো বা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে। তো তাদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এখন দেখুন আমি সেলাই করার পর এখন আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখানে ছোট ছোট করে কাট করে দেব আমার, কারণ কাপড়টাকে এটা সোজা মানে ফোল্ড করে সোজা করে নিতে হবে। এভাবে আমি দুটো পার্টেরই আমি কেটে নিচ্ছি, গলা এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এ পর্যায়ে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, তাহলে সুন্দর করে কাপড়টা সেট হয়ে থাকবে। তো এখন আমি দুটো পার্ট প্রথমে শোল্ডার বা কাঁধ আমি সেলাই করে নিব। আমি ডাবল সেলাই করে নিয়ে নিচ্ছি। এবার আমি যে কুচির জন্য যে কাপড়টা নিয়েছি প্রথমে দুটো কাপড় আমি একসাথে এভাবে সেলাই করে নিব।
এই কাপড়টা আমি সেলাই করে নিলে তারপর আপনাদেরকে আমি 3টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে আমি দেখুন আমার যে জিগজ্যাগ সেলাই আছে, এটা আমি মেঝোটা সেটা সিলেক্ট করছি। প্রথমে দেখুন একটা সাইডে আমি এভাবে ভাঁজ করে সেলাইটা করে নিচ্ছি। যাদের এই মেশিনটি নাই, কোনো সমস্যা নেই, তারা এভাবে একটা ভাঁজ না দিয়ে এরকম চিকন করে 2টো ভাঁজ দিয়ে জাস্ট সাইডে একটা সেলাই বসিয়ে দিবেন। এভাবে করে আমি পুরো কাপড়টা আমি এই সেলাইটা করে নিচ্ছি। অনেকে জানতে চান যে আপু এই মেশিনটা কত, এই মেশিনটা কোত্থেকে কিনেছো বা কি, তো প্রাইস কত, এরকম এই মেশিনটা দিয়ে কি কি সেলাই করা যায়। তো আপনারা আমার এর উপর ফুল একটা অনেক বড় একটা ভিডিও আছে, আমি একদম ডিটেলসে প্রাইস কোথা থেকে কিনছি সব আছে। তো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে সেটা। এবার দেখুন আমার একটা সাইড সেলাই করা হয়েছে। এবার আমি অপর যে সাইডটা আছে এটাতে দেখুন আমার মেশিনের বড় যে সেলাইটা, নর্মালের সেলাইয়ের মধ্যে যে বড় যে সেলাইটা, ওটা আমি সিলেক্ট করেছি। করার পর এখন আমি এই সেলাইটা করে নিব। এই সেলাইটা করে নিলে হয় কি, আমি এখানে যে কুচি দেবো এখানে অটোমেটিক্যালি কুচি তৈরি হয়ে যাবে। তা আমি বলেছি যে আপনাদের সঙ্গে 3টা টিপস বা পদ্ধতি আমি শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথমত আপনার এই মেশিনটা যার আছে তারা তো এভাবে আপনারা কুচিগুলো তৈরি করে নিতে পারেন। দ্বিতীয়ত যাদের এই মেশিনটা নাই, নর্মাল যে মেশিনটা, তাদের যে নর্মাল মেশিনের সবচেয়ে যে বড় যে সেলাইটা, ওটা আপনারা এভাবে নিচে একদম নিচে নামিয়ে দিয়ে আপনারা এই সেলাইটা দিলে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি কুচি তৈরি হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে, যাদের কাছে 2টো পদ্ধতি ঝামেলার বা মনে হয় বা পারেন না, তারা কিন্তু সুই সুতান, আমরা যে সুই কাঁথা সেলাই করা যে সুই, ওটার মধ্যে সুতা গেঁথে আমরা একটা সাইডে এভাবে ছোট ছোট করে কাঁথা সেলাই দিয়ে পুরোটা কাপড়ে সেলাই করে নিলে তারপরে কিন্তু আপনারা দুটো সাইডে আপনারা সুতা বেশি করে রাখবেন, এক্সট্রা করে কাপড় রাখলে ওই সুতাগুলো টেনে টেনে আপনি এইভাবে কুচি তৈরি করে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের সঙ্গে 3টা পদ্ধতি শেয়ার করেছি, যা যেভাবে ইজি মনে হয় সেভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। এবার যাই হোক, এবার দেখুন আমি এই কুচির কাপড়টা এইভাবে দেখুন একদম সমানভাবে, কোথাও কম কুচি না আবার কোথাও বেশি কুচি না, আমি কিন্তু এভাবে করে কুচি তৈরি করে আস্তে আস্তে করে আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর যে আপনারা একটু সাবধানে সেলাই করবেন, খেয়াল রাখবেন প্রত্যেকটা কুচি যাতে সমানভাবে হয়। এরপরে এইভাবে করে সেলাই করে নেবেন। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কাপড় আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে মাঝে যে সেলাইটা, এখানে এ পর্যন্ত সেলাই করে আমি স্টপ করে রাখবো। এরপর আমি দেখুন দুটো যে সাইড এখন দুটো জোড়া দিয়ে নিব। হ্যাঁ, এই দুটো জোড়া দিয়ে নিয়ে আমি সেলাই করে নিব। এখন দেখুন এই যে আমি এইখানে যে আমি সেলাই করে নিই, ফাঁকা আছে, এটার উপরে এবার আমি এভাবে ধরে কাপড়টা ভালোভাবে সেট করে দেন আমি সেলাইটা করে নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন কুচির কাপড়টা আমি এভাবে সোজা করে সেট করে ধরে এটার উপর একটা সেলাই করে নিচ্ছি। এটাকে বলে চাপ সেলাই। এটা দিলে ড্রেসটার ফিনিশিং ভালো হবে, কাপড়টা এইভাবে থাকবে, সোজা থাকবে এবং সেলাইটাও স্ট্রং হবে। তো এটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর আমরা নিচের যে পার্ট, ওটাতে আমরা যাব। ফাইনালি দেখুন আমাদের ইয়োগ বা উপর ডিজাইনের কাপড়টা ঠিক এমন হয়েছে, খুবই সুন্দর লাগছে। এবার আমরা আসি এখানে নিচে। তো নিচের যে কাপড়টা, ওটাতে 2 সাইড আমি প্রথমে সেলাই করে নেব। হ্যাঁ, উল্টা এবং উল্টো পাট এবং সোজা পাট দেখে তারপরে আপনারা সেলাই করবেন। আমি প্রথমে 2টো সাইড সেলাই করে নিচ্ছি। অপর সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি।
সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এখানে যে কিছুটা হাতার অংশ এখানে আছে এটা আমি সেলাই করে নিচ্ছি। এটা আমি পিঙ্ক কালারের কাপড়টা দেখুন নিয়ে আমি কোনাকুনি করে পাইপেন যেভাবে আমরা নিই, পাইপেনের জন্য কাপড় আমরা যেভাবে কাটি ঠিক সেমভাবে আমি এভাবে কাপড় 2 টুকরো নিয়ে নিব আমার 2টো হাতার জন্য। এই দুটো সাইড আমি সমান করে নিচ্ছি। তো আমি একটি হাতা আপনাদের সঙ্গে কিভাবে সেলাই করছি সেটা শেয়ার করছি। সেমভাবে কিন্তু অপর হাতাটি এভাবে সেলাই করে নেবেন, খুবই সোজা। দেখুন আমি এক কালার কাপড়টা একটা ভাঁজ করে নিয়েছি এবং প্রিন্টের কাপড়টার উল্টো সাইডে প্রথমেই কিন্তু দেখুন উল্টো সাইডে আমি এই সেলাইটা আমি করে নিচ্ছি। এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এরকম হাতার মধ্যে সেলাই করতে হলে কিন্তু অবশ্যই এরকম কোনাকুনি মানে পাইপেনের মতো কাপড় লাগবে, সোজা কাপড় নিলে কিন্তু হবে না। তো এটার উপরে এখন দেখুন এটাকে সোজা পার্টে, হ্যাঁ সোজা পার্টে আমি নিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, যেভাবে আমরা আসলে পাইপিং সেলাই করি অনেকটা এরকমই। তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে একদম। আমি অপর সাইডটিও এভাবে সেলাই করে নিয়েছি। এবার আসি আমরা কুচি, হ্যাঁ তো একটু খেয়াল করুন আপনারা, আমি 1 থেকে 1.5 ইঞ্চি পর আমি কুচিগুলো স্টার্ট করেছি। এভাবে আপনারা ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নেবেন এবং 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আবার রেখে সেলাইটা কুচিগুলো অফ করে দিয়েছি। চাইলে আপনারা পুরোটা কাপড় এভাবে কুচি দিয়ে নিতে পারেন। সেমভাবে আমি অপর পার্টটিতে এভাবে কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি নিচের পার্টের সাথে উপরে যে ইয়োকের ডিজাইনের পার্টটা সেটা আমি অ্যাটাচ করে নিব। তো একটু খেয়াল করুন কুচির কাপড়ের সাথে আমাদের যে ইয়োকের মানে উপরে যে ইয়োকের যে পার্টটা ওখান থেকে আমরা প্রিন্টের হাতা আমি অ্যাটাচ করে নেব। তো আমি পিন আপ করে নিয়েছি আমার সেলাই সুবিধার্থে। আপনারা চাইলেও আলপিন বা সেফটিপিন দিয়ে এভাবে আপনারা অ্যাটাচ করে নিতে পারেন। তো একটু খেয়াল করুন দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। এভাবে করে আমি দুটো সাইড সেলাই করে নিব। এরপরে আমাদের নিচে আমরা ফ্রকে বা ম্যাক্সিতে যেরকম চিকন করে সেলাই করে দিই দুটো ভাঁজ দিয়ে, ঠিক এই ফ্রকটার নিচে আমি সেভাবে সেলাই করে নিব। তো আমি সেটা খুবই ইজি আর আপনাদেরকে দেখালাম না কারণ ভিডিও এমনিতেই অনেক লং হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, ড্রেসটা আপনাদের কেমন লেগেছে আমার অনুরোধ থাকবে সবাই কিন্তু সবার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি সেই অপেক্ষায় থাকব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কথা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।